आउज़ुबिल्लाहि मिनश्शैतानिर्रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़्तदम मिन लिसानी यफ़क़हू क़ौली। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা 158তম ভিডিও পোস্ট করতে যাচ্ছি, যেখানে আমরা জিহাদ অধ্যায়টিকে কন্টিনিউ করব। তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর বাণীকে সমুন্নত করার জন্য জিহাদকারীর মর্যাদা। 2607 নম্বর হাদিস। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি ইরশাদ করেন, কোনো এক লোক হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আগমন করে বলল, এক ব্যক্তি গনিমতের অর্থের জন্য, এক ব্যক্তি খ্যাতি লাভের জন্য এবং এক লোক তার বীরত্বের প্রদর্শনের জন্য জিহাদে অংশগ্রহণ করে। এদের মাঝে কে আল্লাহর রাস্তায় জিহাদ করছে? তিনি বললেন, যে আল্লাহর বাণীকে সমুন্নত করার জন্য জিহাদ করে, সেই আল্লাহর পথে জিহাদ করেছে। আল্লাহর পথে ধুলিমলিন পথযুগল জাহান্নামের আগুন স্পর্শ করবে না। 2608 নম্বর হাদিস। হযরত আব্দুর রহমান ইবনে জরব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর পথে কোনো বান্দার পদদয় ধুলিমলিন হলে তাকে আগুন স্পর্শ করবে না। আল্লাহর রাস্তায় মস্তকের ধুলাবালি ঝেড়ে ফেলা। 2609 নম্বর হাদিস। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এবং আলী ইবনে আবদুল্লাহকে লক্ষ্য করে বললেন, তোমরা দুজন আবু সাঈদের নিকট গিয়ে তার নিকট হতে কিছু কথা শোনো। কাজেই আমরা তার নিকট গমন করলাম। তখন তিনি এবং তার ভাই তাদের বাগানে পানি সেচের কাজ করছিলেন। আমাদের দেখে তিনি অগ্রসর হলেন এবং দু হাঁটু বুকের সাথে লাগিয়ে কাপড়ে ঢেকে বসে ইরশাদ করেন, আমরা একখানা করে মসজিদের ইট বহন করছিলাম আর আম্মান দুখানা করে ইট বহন করছিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাশ দিয়ে যাওয়ার সময় তার মাথার ধুলোবালি ঝেড়ে দিলেন এবং বললেন, আম্মানের জন্য আফসোস, বিদ্রোহী দলটি তাকে হত্যা করবে। আম্মার তাদেরকে আল্লাহর দিকে ডাকবে, পক্ষান্তরে তারা আম্মারকে দোজখের দিকে ডাকবে। যুদ্ধের পর ধুলোবালি ধুয়ে ফেলা। 2610 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খন্দক যুদ্ধ শেষে প্রত্যাবর্তন করে হাতিয়ার দিয়ে রেখে গোসল করে ধুলোবালি দূর করলেন, ঠিক তখন জিবরাইল আলাইহিস সালাম ধুলিমলিন উস্কো খুন্দু বেশে আগমন করে বললেন, আপনি অস্ত্র ত্যাগ করেছেন, কিন্তু আল্লাহর কসম আমি অস্ত্র ত্যাগ করিনি। এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোথায় যেতে হবে? তিনি বনি কুরাইজার দিকে ইশারা করে বললেন, এদিকে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের উদ্দেশ্যে যাত্রা করলেন। 2611 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেওয়াক, জাকওয়ান এবং ওয়াসাইয়া গোত্রের উপর 30 দিন পর্যন্ত ভোরে বদদোয়া করেছিলেন। তারা বীরে মাওনার নিকট সাহাবাদেরকে হত্যা করে আল্লাহ ও তার রসুলের বিরুদ্ধাচরণ করেছিল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, বীরে মাওনার নিকট নিহত সাহাবাদের সম্পর্কে কোরআনে আয়াত অবতীর্ণ হয়েছিল যে আমরা পড়তাম, অতঃপর তা মনসুখ বা বাতিল হয়ে যায়। ওই আয়াত হলো, আমাদের কমকে জানিয়ে দাও যে আমরা প্রভু সান্নিধ্যে পৌঁছে গেছি, তিনি আমাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং আমরাও তার প্রতি সন্তুষ্ট হয়েছি। 2612 নম্বর হাদিস। জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি ইরশাদ করেন, ওহদ যুদ্ধের দিন সকালে কিছু সংখ্যক লোক শরাব পান করেছিল। শরাব ওহদ যুদ্ধের পর নিষিদ্ধ হয় এবং যুদ্ধের ময়দানে তারা শহীদ হয়েছিলেন। সুফিয়ান রাবিকে প্রশ্ন করেছিল, তারা কি দিনের শেষ ভাগে শরাব পান করেছিল? তিনি উত্তরে বললেন, এর মাঝে তা নেই। শহীদদের উপর ফিরেশতাদের ছায়াদান। 2613 নম্বর হাদিস। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি ইরশাদ করেন, ওহদের দিন যুদ্ধ শেষে আমার পিতার লাশ হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এনে তার সামনে রাখা হলো। তার লাশ বিকৃত, নাক কর্তন এবং চক্ষু উপড়ানো করা হয়েছিল। আমি তার চেহারা খুলে দেখতে থাকলে লোকেরা আমাকে বারণ করলো। ইতোমাঝে কোনো ক্রন্দনকারিনীর ক্রন্দন ধ্বনি শোনা যেতে লাগলো। বলা হলো, আমরের কন্যা অথবা ভগ্নী ক্রন্দন করছে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাঁদছো কেন? অথবা তিনি বলেছিলেন, কেঁদো না, বহু ফেরেশতা তাকে ডানা দিয়ে ছায়াদান করছে। ইমাম বুখারী রহমতুল্লাহি বলেন, আমি আমার ওস্তাদ সাদাকাকে জিজ্ঞেস করলাম, হাদিসে কোথাও আছে যে ফেরেশতারা তাকে তুলে নিয়েছেন? তিনি বললেন, হ্যাঁ, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো কখনো এই কথা বলেছেন যে ফেরেশতারা তার পিতাকে আসমানে তুলে নিয়েছেন। শহীদের দুনিয়ায় প্রত্যাবর্তনের আকাঙ্ক্ষা। 2614 নম্বর হাদিস। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
বেহেশতে প্রবেশের পর একমাত্র শহীদ ছাড়া আর কেউ দুনিয়ায় তত্ত্বাবধান করতে চাইবে না, অথচ তার জন্য দুনিয়ার সব কিছুই নিয়াত হিসাবে থাকবে। সে দুনিয়ায় ফিরে এসে শহীদই মৃত্যুবরণের আশা পোষণ করবে, কেননা প্রত্যক্ষভাবে সে শাহাদাতের মর্যাদা দেখতে পাবে। তীক্ষ্ণধার তরবারির নিচে জান্নাত। 2615 নম্বর হাদিস। হযরত উমর ইবনে উবাইদুল্লাহর আজাদকৃত গোলাম ও লেখক সালিম আবু নজর ইরশাদ করেন, আব্দুল্লাহ ইবনে আবু আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে লিখেছিলেন যে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জেনে রাখো তরবারির ছায়ার নিচেই জান্নাত। 2616 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণনা করেছেন যে তিনি বলেছেন, সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাম বলেছিলেন, আজ রাতে আমি 100 অথবা 99 জন স্ত্রীর নিকট যাব। তারা প্রত্যেকেই বললেন, আল্লাহর ইচ্ছা হলে বলুন। কিন্তু তিনি ইনশাআল্লাহ অর্থাৎ আল্লাহর ইচ্ছা হলে কথাটা বললেন না। সুতরাং একজন স্ত্রী ব্যতীত আর কেউ গর্ভবতী হলো না এবং সে একটি অপূর্ণাঙ্গ সন্তান প্রসব করল। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার হাতের মুঠোয় মোহাম্মদের প্রাণ, সেই মহান সত্তার কসম, তিনি যদি ইনশাআল্লাহ বলতেন তাহলে সকল স্ত্রী গর্ভবতী হয়ে এমন সন্তান প্রসব করত যারা সকলেই বীর মুজাহিদ হতো এবং আল্লাহর পথে জিহাদ করত। 2617 নম্বর হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি ইরশাদ করেন, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বাপেক্ষা সাহসী এবং দানশীল ছিলেন। একসময় কোনো কারণে মদিনাবাসীরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়লে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অষ্টপৃষ্ঠে সওয়ার হয়ে সকলের সামনে আগে হতে অগ্রসর হচ্ছিলেন। পরে তিনি অর্শ সম্পর্কে মন্তব্য করলেন যে এটা গভীর সমুদ্রের ন্যায়। 2618 নম্বর হাদিস। জুবায়ের ইবনে মুতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, হুনাইন হতে ফেরার পথে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে পথ চলছিলেন। তার সাথে আরও কিছু লোক ছিল। ইতিমধ্যে কিছু গ্রাম্য লোক এসে তাকে ধরে নিয়ে বসলো এবং তাদেরকে কিছু দেওয়ার জন্য আবদার করতে লাগলো। এমনকি তারা তাকে একটি বাবলা গাছের তলায় নিয়ে গিয়ে তার দেহ হতে চাদর খুলে নিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে দণ্ডমান হতে তাদেরকে বললেন, তোমরা আমার চাদরখানা আমাকে ফিরিয়ে দাও। আমার নিকট এই কণ্টক বৃক্ষগুলোর সমান সংখ্যক বকরি বা উট থাকলে সমস্তই আমি তোমাদের মাঝে বন্টন করে দিতাম, কেননা আমি কৃপণ স্বভাব, মিথ্যাচারী বা ভীরু কাপুরুষ নয়। 2619 নম্বর হাদিস। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, শিক্ষক যেমন তার শিষ্যদেরকে লেখা শেখায়, তেমন সাদ তার সন্তানদেরকে এই কথাগুলো শেখাতেন এবং বলতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পর এগুলো হতে আশ্রয় প্রার্থনা করতেন। তিনি বলতেন, হে আল্লাহ, আমি তোমার নিকট ভীরুতা, বার্ধক্য, দুনিয়ার ফিতনা এবং কবর আযাব হতে আশ্রয় চাচ্ছি। আমার ইবনে মাইমুন ইরশাদ করেন যে আমি মুসাবের নিকট হাদিস বর্ণনা করলে তিনি এর সত্যতা স্বীকার করেন। 2620 নম্বর হাদিস। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি ইরশাদ করেন, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ বলে দোয়া করতেন, হে আল্লাহ, আমি অক্ষমতা, আলস্য, ভীরুতা, প্রৌঢ়ত্ব অর্থাৎ স্থবিরতা হতে তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি। জীবিতকালীন দুর্যোগ, মৃত্যুকালীন সংকট এবং কবরের আযাবের বিপদ হতেও আশ্রয় চাচ্ছি। যুদ্ধের চাক্ষুষ ঘটনাবলীর বর্ণনা। 2621 নম্বর হাদিস। হযরত সাইব ইবনে ইয়াজিদ কর্তৃক বর্ণিত, তিনি ইরশাদ করেন, আমি তালহা ইবনে উবাইদুল্লাহ, সাদ, মেকাদ ইবনুল আসওয়াদ এবং আব্দুর রহমান ইবনে আউফের সঙ্গ লাভ করার সুযোগ পেয়েছি, কিন্তু একমাত্র তালহা ছাড়া কাউকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধ সংক্রান্ত বিষয়ে কিছু বর্ণনা করতে শুনিনি। তালহা অহদ যুদ্ধ সম্পর্কে বর্ণনা করতেন। 2622 নম্বর হাদিস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের দিন বলেছিলেন, বিজয়ের পর হিজরত নেই, এখন কেবল থাকবে জিহাদ এবং নিয়ত। সুতরাং যখনই তোমাদেরকে জিহাদের জন্য বের হওয়ার জন্য ডাকা হবে তখনই বের হয়ে পড়বে। যে দু ব্যক্তির কর্মে আল্লাহ হাসেন। 2623 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দু ব্যক্তির কর্মকাণ্ডে আল্লাহ তাআলা হাসবেন, কেননা তারা পরস্পরকে হত্যা করে উভয়ে জান্নাতবাসী হবে। একজন এই কারণে জান্নাতবাসী হবে যে সে আল্লাহর পথে জিহাদ করতে গিয়ে নিহত হয়েছে, অতঃপর তার হত্যাকারীর তওবা আল্লাহ কবুল করেছেন এবং পরে সেও শহীদ হয়ে জান্নাতবাসী হওয়ার সুযোগ পেয়েছেন। 2624 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি ইরশাদ করেন, খাইবার বিজয়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেখানে অবস্থানকালেই আমি তার নিকট গমন করে বললাম, হে আল্লাহর রাসূল, আমাকেও খাইবারের গনিমতের অংশ প্রদান করুন। কিন্তু সাইব ইবনে আসের একজন পুত্র বলে উঠল, হে আল্লাহর রাসূল, তাকে কোনো অংশ দিবেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ তো ইবনে কাউকালের হত্যাকারী। এ কথা শুনে সাইদ ইবনে আসের পুত্র বলল, দান পাহাড়ের পাদদেশ হতে
আগত নোংরা লোকটির কথায় আশ্চর্য হচ্ছি যে সে আমাকে একজন মুসলিম হত্যার দায়ে দোষী করছে, যাকে আল্লাহ আমার হাতে সম্মানিত করেছেন, কিন্তু তার হাতে আমাকে লাঞ্ছিত করেননি। আম্বাই ইবনে সাইদ ইরশাদ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে গনিমতের অংশ দিয়েছিলেন কি না তা আমি জানি না। যে রোজা অপেক্ষা জিহাদকে গুরুত্ব দেয়। 2625 নম্বর হাদিস। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি ইরশাদ করেন, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় জিহাদের জন্য রোজা রাখতেন না, কিন্তু হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর ঈদুল ফিতর ও ঈদুল আজহা ছাড়া তাকে কোনোদিন আমি বেরোজাদার অবস্থায় দেখিনি। নিহত ব্যতীত 5 প্রকার লোক শহীদ। 2626 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমিয়েছেন, 5 প্রকার মৃত ব্যক্তি শহীদ হিসাবে গণ্য হয়। 1. মহামারীতে মৃত ব্যক্তি। 2. পেটের পীড়ায় মৃত ব্যক্তি। 3. পানিতে ডুবে মৃত ব্যক্তি। 4. ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত ব্যক্তি। 5. যে ব্যক্তি আল্লাহর পথে শাহাদাত বরণ করল সে ব্যক্তি। 2627 নম্বর হাদিস। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মুসলমানের জন্য মহামারী হলো শাহাদাত। 2628 নম্বর হাদিস। হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি ইরশাদ করেন, লা ইয়াস্তাবিল কাইদুনা মিনাল মুমিনিন। আয়াতটি নাজিল হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী লিখক যায়েদকে ডাকলেন। তিনি কোনো জন্তুর বাহুর একখানা চওড়া হাড্ডি নিয়ে আসলেন এবং তার উপর আয়াতটি লিখলেন। ইবনে উম্মে মাকতুম জিহাদের ব্যাপারে তার অক্ষমতা প্রকাশ করলে লা ইয়াস্তাবিল কাইদুনা হতে গায়রা উলি দরার আয়াতটি অবতীর্ণ হল। 2629 নম্বর হাদিস। হযরত সাহাল ইবনে সাদ সাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি ইরশাদ করেন, আমি মারওয়ান ইবনে হাকামকে মসজিদে বসে থাকতে দেখে অগ্রসর হলাম এবং তার পাশে উপবেশন করলাম। তিনি আমাকে জানালেন যে যায়েদ ইবনে সাবেত তাকে অবগত করিয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দ্বারা জিহাদ হতে দূরে অবস্থানকারী নিলুপ্ত ইমানদার ও আল্লাহর পথে জিহাদ করছে, এরূপ ইমানদাররা পরস্পর সমান হতে পারে না। আয়াতটি অবতীর্ণ হওয়ার পর লিপিবদ্ধ করেছিলেন। ঠিক এমন সময় অন্ধ ইবনে মাকতুম আগমন করে বললেন, হে আল্লাহর রাসূল, যদি আমি জিহাদে সক্ষম হতাম তবে অবশ্যই জিহাদ করতাম। আল্লাহ তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর গায়রা উলি দরার আয়াত নাজিল করেন। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরু আমার উপর রাখা ছিল এবং তা আমার নিকট এমন অসহনীয় ভারী মনে হচ্ছিল যে আমার উরুর হাড় ভেঙে যাবে বলে আশঙ্কা করছিলাম। এই সময় আল্লাহ গায়রা উলি দরার বিশিষ্ট আয়াতটি অবতীর্ণ করলেন এবং ওইরূপ কষ্টকর অবস্থা দূরীভূত হলো। 2630 নম্বর হাদিস। সালেম আবু নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, আব্দুল্লাহ ইবনে আবু আওফা লিখেছিলেন, যা আমি পাঠ করেছিলাম তা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা তাদের মোকাবিলা করবে তখন ধৈর্যের সাথে মোকাবিলা করবে। জিহাদের সময় ধৈর্য অবলম্বন। 2631 নম্বর হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি ইরশাদ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষা দেখতে বের হয়ে দেখতে পেলেন শীতের সকালবেলা মুহাজির এবং আনসাররা পরীক্ষা খনন করছেন। এ কাজ করার জন্য তাদের কোনো দাস বা ভৃত্য ছিল না। তাদেরকে ক্লান্ত ও ক্ষুধাকৃষ্ট দেখে তিনি বললেন, হে আল্লাহ, পরলৌকিক জীবনের সুখ সমৃদ্ধি সত্যিকারের সুখ সমৃদ্ধি। হে আল্লাহ, তুমি আনসার ও মুহাজিরদেরকে মাফ করে দাও। তারা সকলেই এর জবাবে বলে উঠলেন, যতদিন আমরা বেঁচে আছি ততদিনের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে জিহাদের কসম করছি। পরীক্ষা অর্থাৎ খন্দক খনন। 2632 নম্বর হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি ইরশাদ করেন, মুহাজির এবং আনসার মদিনার চারপাশে পরীক্ষা অর্থাৎ খন্দক খনন করার সময় পিঠে করে মাটি বহন করছিলেন এবং এই কবিতাটি আবৃত্তি করছিলেন, আমরা যতদিন বেঁচে আছি ততদিন ইসলামের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কসম গ্রহণ করছি। আর হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কথা বলে তাদেরকে উত্তর দিচ্ছিলেন, হে আল্লাহ, পরলৌকিক কল্যাণ ছাড়া প্রকৃত কল্যাণ আর কিছু নেই, সুতরাং তুমি আনসার ও মুহাজিরদেরকে অফুরন্ত কল্যাণ দান করো। 2633 নম্বর হাদিস। হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটি বহন করছিলেন এবং বলছিলেন, হে আল্লাহ, তোমার মেহেরবানি ছাড়া আমরা সত্যপথ পেতাম না। 2634 নম্বর হাদিস। হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি ইরশাদ করেন, পরীক্ষা অর্থাৎ খন্দক খননকালে আমি হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটি বহন করতে দেখেছি। মাটি লেগে তার উদরের শুভ্রতা ঢাকা পড়েছিল। এই সময় তিনি বলছিলেন, হে মাবুদ, তোমার দয়া না হলে আমরা সৎপথ পেতাম না, সদকা দিতাম না এবং নামাজও পড়তাম না।
হে আল্লাহ, আমাদেরকে শান্তি ও স্থিরচিত্ততা প্রদান করো এবং যখন আমরা শত্রুর মোকাবেলায় অবতীর্ণ হই তখন আমাদেরকে দৃঢ় পথ করে দাও। প্রথম লোকগুলোই মক্কাবাসীর কাফের, যাদেরকে প্রথমে ইসলামের দাওয়াত দেওয়া হয়েছিল, আমাদেরকে অত্যাচার করতে তৎপর হয়েছে। তারা যখনই কোনো ফিতনা সৃষ্টি করছে আমরা তা প্রত্যাখ্যান করেছি। প্রতিবন্ধকতার কারণে যে ব্যক্তি জিহাদে যেতে পারে না। 2635 নম্বর হাদিস। হযরত হুমায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের নিকট রিওয়ায়াত করেছেন, আমরা তাবুক যুদ্ধ হতে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ফিরছিলাম। 2636 নম্বর হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন একটি যুদ্ধে লিপ্ত থাকার সময় বলেছিলেন, আমাদের সাথে যুদ্ধে যোগদান না করে এমন কিছু লোক নির্লিপ্ত অবস্থায় মদিনায় বসে আছে। আমরা পর্বত গুহায় ঢুকিয়ে বা কোনো উপত্যকায় যাই, সর্বস্থায় তারা আমাদের সাথে থাকবে। একমাত্র অক্ষমতায় তাদেরকে যুদ্ধ হতে বিরত রেখেছে। রোজা অবস্থায় আল্লাহর পথে জিহাদের মর্যাদা। 2637 নম্বর হাদিস। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি ইরশাদ করেন, আমি হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহর পথে জিহাদরত অবস্থায় একদিন রোজা রাখে, আল্লাহ তার মুখমণ্ডলকে 70 বছরের জন্য দোজখের আগুন হতে দূরে রাখবেন। আল্লাহর পথে জিহাদের জন্য খরচ করার মর্যাদা। 2638 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণনা করেছেন যে তিনি বলেছেন, যে লোক জিহাদের জন্য আল্লাহর রাস্তায় দুটো জিনিস খরচ করে, বেহেশতের দ্বাররক্ষীরা প্রত্যেকে একটি একটি দরজা হতে তাকে আহ্বান জানাবে, অর্থাৎ তারা বলবে, হে অমুক, এদিকে আসো। এ কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তবে তো ওই ব্যক্তির জন্য যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে বাধা থাকবে না। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আশা করি তুমি তাদের মাঝেই গণ্য হবে। 2639 নম্বর হাদিস। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারে দাঁড়িয়ে বললেন, পার্থিব যে কল্যাণের দরজা আমার পরে তোমাদের জন্য খুলে দেওয়া হবে তাতে আমি তোমাদের জন্য আশঙ্কা করি। তারপর তিনি দুনিয়ার নিয়ামত সমূহের উল্লেখ করলেন এবং বরকত ও নিয়ামত সম্পর্কে এক একটি করে বয়ান করলেন। এই সময় এক লোক দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল, সম্পদের কল্যাণও কি অকল্যাণ বয়ে আনে? এটা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীরব থাকলে আমরা মনে মনে বললাম, তার উপর ওহী নাজিল হয়েছে। সমস্ত লোক এমনভাবে নীরব নিশ্চুপ হয়ে রইল যেন তাদের মাথার উপর পাখি বসে আছে। এরপর তিনি মুখমণ্ডল হতে ঘাম মুছে বললেন, কিছুক্ষণ আগের প্রশ্নকারী কোথায়? সম্পদ কি কল্যাণ? এ কথাটি তিনি 3 বার বললেন। কল্যাণ ছাড়া আর কিছু বয়ে আনে না। বসন্তকালীন সবজি বা ঘাস যদিও ভালো, তবুও কখনো কখনো তাতে মৃত্যু ঘটে বা মৃত্যুপ্রায় অবস্থা হয়। কিন্তু যে পশুটি ওই ঘাস খেয়ে উদর ভর্তি করে রোদে শুয়ে জাবর কাটে এবং পায়খানা পেশাব করে তারপর পুনরায় ঘাস খায়, ওই পশুটির কোনো ক্ষতি হয় না। পার্থিব ওই সম্পদ তাজা সবজির মতো আকর্ষণীয় বটে, প্রকৃতিপক্ষে ওই মুসলমানের সম্পদই উত্তম, যে ন্যায়ভাবে তা উপার্জন করেছে এবং জিহাদের জন্য আল্লাহর রাস্তায় ইয়েতিম, মিসকিন ও মুসাফিরের ব্যাপারে ব্যয় করে। আর যে ব্যক্তি অন্যায়ভাবে সম্পদ আরোহণ করে, সে এমন ভক্ষণকারীর মতো যে খায় দেয় এবং যার মোটেই তৃপ্তি হয় না। এভাবে উপার্জিত সম্পদ কিয়ামতে তার বিরুদ্ধে সাক্ষ্যদান করবে। তো আজকে আমরা 158তম ভিডিও পোস্ট করলাম, যেখানে আমরা জিহাদ অধ্যায়টিকে কন্টিনিউ করছিলাম। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা এই অধ্যায়টিকে কন্টিনিউ করব। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।